প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার শুনেন, যে ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিবেন, যে ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিমান ইয়াহরুমুন নার ওয়া তাহরুমুন নারু আলাইহি, অর্থাৎ আমি কি তোমাদেরকে বলে দিব না যেই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন এই সদাচরণ এতটাই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাউকে যদি সদাচরণকারী ব্যক্তি বানিয়ে দেওয়া হয়, উতিয়া হাজ্জাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া এবং আখিরাতের সদাচরণকারী কোনো ব্যক্তি, যে ব্যক্তি সদাচরণ করে মানুষের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণের অংশ দিয়েছেন। সুবহানাল্লাহ, যাবতীয় কল্যাণের অংশ, সমস্ত কল্যাণের একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন, যেই ব্যক্তি মানুষের সাথে ভালো আচরণ করে। এই উপস্থিতি, এজন্য আমাদের উচিত হবে মানুষের সাথে ভালো আচরণ করা, কিন্তু আমরা আসলে পারি না। আমরা পারি না যে কেন? কারণ আমরা পারি না, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, শয়তান আমাদের রাগ উঠিয়ে দেয়, শয়তান আমাদের মেজাজ খারাপ করে দেয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুইজন ব্যক্তি ঝগড়া করতেছিল, গালিগালাজ করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এমন একটা দোয়া পড়ব যে এই দোয়াটা যদি তারা পড়ে তাহলে তাদের রাগ মিটে যাবে। আপনারাও শিখে নেন, রাগ উঠে স্বাভাবিক, রাগ মানুষের স্বভাবজাত একটা বৈশিষ্ট্য, উঠতেই পারে। রাগ উঠলে কিছু আমল রয়েছে, রাগ উঠলে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকলেই পারি, সকলেই জানি, এই দোয়াটা পড়বেন। কারণ শয়তান মানুষের মেজাজটা খিটখিটি করে দেয়। শয়তানে ইবলিস চায় না যে আদম সন্তান একে অপরের প্রতি ভালো আচরণ করুক, এটা কখন ইবলিস চায় না। এজন্য শয়তান রাগ উঠিয়ে দেয়। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কারো রাগ উঠে তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়তে হবে। আরেকটা বর্ণনার মধ্যে রয়েছে, কারো যদি দাঁড়ানো অবস্থায় রাগ উঠে, দাঁড়িয়ে আছে রাগ উঠছে, আল্লাহ নবী বলছেন ওই যেন বইসা পড়ে। বসা অবস্থায় যদি রাগ উঠে শুয়ে পড়তে হবে মাটিতে। দুইটা জিনিস, কারো যদি দাঁড়ানো অবস্থায় রাগ উঠে, দাঁড়ায় রয়েছেন আপনি, রাগ উঠে গেছে গা, আপনার উচিত হবে বসিয়ে দেওয়া। আশেপাশে যারা আছেন দেখবেন যে একজনের রাগ উঠে গেছে, আপনি পিঠে হাত বুলায় বসো এখানে, থামো, কি বিষয়টা দেখতেছি, এটা বললে আপনি এটা করবেন। তো যেটা বলছিলাম যে রাগ উঠলে, দাঁড়ানো অবস্থায় রাগ উঠলে বসে পড়বেন, বসা অবস্থায় যদি রাগ উঠে শুয়ে পড়বেন, দেখবেন যে আপনার রাগও শুয়ে গেছে গা, আপনার রাগ আর কোনো কিছু এফেক্ট করবে না। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার উত্তম চরিত্রের ব্যাপারে তিনি আমাদেরকে বলেছেন যে তোমরা একে অপরের সাথে ভালো আচরণ করো, কারণ এই ভালো আচরণের যে এত ফজিলত যা অন্য কোনো আমলের মধ্যে নেই। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার শুনেন, যে ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিবেন, যেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিমান ইয়াহরুমুন নার ওয়া তাহরুমুন নারু আলাইহি, অর্থাৎ আমি কি তোমাদেরকে বলে দিব না যেই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিয়েছেন। অর্থাৎ যেই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিয়েছেন, অর্থাৎ ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, এবং জাহান্নাম ওই বিষয়টা মেনে নিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ অবশ্যই বলেন, এই সুসংবাদ দিবেন না মানে? এই সুসংবাদ আমাদের দরকার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লি হাইয়িনিন লাইয়িনিন কারিবিন সাহিলিন, ওই ব্যক্তি যে নরম স্বভাবের হয়, ওই ব্যক্তি যে মানুষের সাথে কথা বলে নরমভাবে, কর্কশভাবে কথা বলে না, মানুষকে ধমক দিয়ে কথা বলে না, ওই ব্যক্তি এমন ব্যক্তি যেই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিয়েছেন। বুঝছি, তাহলে ওই ব্যক্তি যদি হতে চান তাহলে নিজের মেজাজকে কন্ট্রোল করতে হবে। নিজের মেজাজ তো কন্ট্রোল থাকে না, নিজের মেজাজকে কন্ট্রোল করতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে। প্রিয় উপস্থিতি, এই জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিন, বলেন আমিন।